মুসনাদে আহমদের বর্ণনায় আছে ৬ষ্ঠ হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তখন কাফিরদের একটা রমরম অবস্থা ছিল। কাফিরদের অবস্থা ছিল তারা অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ ছিল, তাদের অনেক প্রভাব প্রতিপত্তি ছিল। অপরদিকে মুসলমান যারা ধনী ছিলেন তারা যখন ইসলাম গ্রহণ করেছেন, দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছেন, তখন চতুর্দিক থেকে তারা একগড়া হয়ে গিয়েছে। এই প্রতিকূলতার কারণে অর্থনৈতিকভাবে মুসলমানেরা দিন দিন দুর্বল হয়ে গিয়েছে। যখন এই অবস্থায় মুসলমানরা পড়ে গিয়েছিল, তখন কাফেরেরা বলাবলি করত, আমরাই সহ অর্থ, বিত্ত, টাকা পয়সা, বাড়ি ঘর, জায়গা জমি, ক্ষমতা সব কিছু আমাদের করায়ত্তে রয়েছে। যারা মুহাম্মদের উম্মত হয়েছে তারা নাজুক অবস্থায় রয়েছে, যারা মুহাম্মদের উম্মত হয়েছে, মুসলমান হয়েছে, তাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই কথা কাফিররা বলাবলি করত। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই 10টি আয়াত অবতীর্ণ করেছেন। قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ, মুমিনেরাই সহ দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সার মধ্যেই সফলতা নেই, সফলতা রয়েছে আল্লাহর গোলামীর মধ্যে, সফলতা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার মধ্যে। কাফেরদের সেই ভ্রান্ত ধারণাকে খণ্ডন করার নিমিত্তেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন